এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে। এই অচলাবস্থা আলোচনা ব্যতিরেকে বেরোনোর কোনো পথ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উচ্চতর মধ্যমায়ের দেশের জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হিসেবে আসতে হবে। এলডিসি থেকে বেরোচ্ছি, এই পুঁজিবাজারের ভূমিকা আরও বাড়বে এবং এটাকে আমাদের যথেষ্ট ব্যবস্থা করতে হবে। আমরা যেই বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেখানেও যারা পিছিয়ে পড়া মানুষগুলোকে পুঁজিবাজারের অংশ হিসেবে কিভাবে সুবিধা দিব সেটাকেও ভাবতে হবে। এই বড় ভাবনাটা যখন চলছে তখন ছোট সমস্যাকে আমাদের ভুলে গেলে হবে না। এই মুহূর্তে একটা সর্বজন স্বীকৃত সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই প্যাকেজের সাথে নিঃসন্দেহে ব্যাংকিং খাত, অন্যান্য আমাদের যে কর ব্যবস্থা, এগুলি সম্পর্ক আছে। আগামী দিনে কদিন পরে বাজেট আসছে, আমি দেখতে চাই সেই বাজেটে পূর্ণাঙ্গভাবে এই প্যাকেজটি যেন সঠিকভাবে প্রতিফলিত হয়।